ওকে, তো ইন্ট্রোডিউস করিয়ে দিই। ভাইয়ের নাম হচ্ছে পৃথ্বীরাজ সরকার। ভাইয়ের বাড়ি হচ্ছে হাবড়াতে। আর মানে ভাইয়ের বয়স হচ্ছে 20+, 20+। সো সাডেনলি কিছুদিন আগে ভাই কিছু প্রবলেমে ইনভলভ হয়েছিল। তো ওই প্রবলেম থেকে রিকভারি করতে না পারার মানে ওই প্রবলেমটা যেহেতু মানে আমাদের মেন্টালি প্রবলেম, ঠিক আছে। ফিজিক্যাল প্রবলেম হলে অবশ্যই মেডিসিন খেয়ে ওই প্রবলেমগুলো রিকভারি করা যায়, বাট যদি মেন্টাল প্রবলেম হয় তাহলে কিন্তু ওটা রিকভারি করতে প্রচুর টাইম লাগে। ইয়েস অন। তো ওই প্রবলেমগুলো এখন কি তোমার এখন মানে আগে যে হচ্ছিল, কালকে রাতের আগে যে তোমার ফার্স্ট্রেশনের ব্যাপার ছিল, মাইন্ডে অনেক প্রবলেম ছিল, ওই প্রবলেম কি রাইট নাও এখন রিকভারি করতে পেরেছো তুমি? হ্যাঁ, হয়েছে। যে ডিপ্রেশনটা আমি ছিলাম, যে ডিপ্রেশনের মধ্যে আমি ছিলাম, তো ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেছি। যে একটা প্রেশার ছিল, সেই প্রেশারের থেকে এখন আস্তে আস্তে রিলিফ নিচ্ছি। আচ্ছা, তো ডিপ্রেশনে মানে কোন ধরনের ডিপ্রেশনে তুমি ছিলে? অডিয়েন্স যেহেতু মানে আমাদের ভিডিও রেকর্ড সামনে দিকে হচ্ছে, অবশ্যই সামনে। এটা অ্যাকচুয়ালি হচ্ছিল যে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ওভার পসেসিভ হয়ে যাচ্ছি। ওভার পসেসিভ, তারপরে একটা রিলেশানে সংগ্রহ সবসময় আসে, বাট আমি সব কিছু ওভার করতাম, কারণ আমি ওকে শেয়ার করতে পারতাম না কোনো জায়গায়। মানে আমার চোখে একটাই জিনিস যে আমার কাছে থাকবে তো ওই থাকবে, আদারওয়াইজ কেউ নেই, ঠিক আছে, এরকম একটা জায়গা ছিল। তো সেটা পুরোটাই ভুল ছিল, কারণ একটু লাউডলি কমিউনিকেট করো। কারণ হচ্ছে কি একটাই জায়গা যে ভালোবাসলে শেয়ার করা যায়, বাট আমার কাছে ওই জিনিসটা, ওর ফিলিংসটা নেই, মানে আমি ওকে অন্য কোথাও শেয়ার করতে পারবো না, এরকম একটা জিনিস ছিল। বাট সেটা ভাবলে এখনও কষ্ট লাগে যে আমি অন্য কোথাও ওকে শেয়ার করবো, এটা আমার কাছে কষ্ট লাগে, কিন্তু ওর হ্যাপিনেসের জন্য এটাও আমাকে করতে হবে, আদারওয়াইজ এটাই শিক্ষা, এটাই দেখতে হবে। এবার এই দাদা আমাকে অনেক কিছু বোঝাবার পরে জিনিসটাকে রিয়েলাইজ করলাম, হ্যাঁ অবভিয়াসলি এটা দরকার, নাহলে কোনো রিলেশন টেকে। আচ্ছা, রিলেশন টেকার জন্য সব থেকে বড় কোন কোন স্টেপ তুমি মানে তোমার তো মেন কথা রিলেশন নষ্ট হয়ে যাচ্ছিল, তো এইখানে রিলেশন টেকানোর জন্য কি কি মিস্টেক তুমি করেছো আর কি কি মিস্টেক তুমি এখন রিকভারি করবে? প্লিজ টেল আওয়ার অডিয়েন্স। তো সব থেকে বড় কথা রাগ এমনই একটা জিনিস, এটা কন্ট্রোল করা যায় না, কন্ট্রোল করা যায় না। রাগ সব কিছুই কন্ট্রোল করা যায়। যেটা আমি মানবো যে আমি কন্ট্রোল করতে পারবো, সেটা আমি কন্ট্রোল করতে পারবো, বাকিটা কন্ট্রোল করতে পারবো না। অবশ্যই। হ্যাঁ, এবার এই জায়গায় দাঁড়িয়ে আমাদের রিলেশনটা হয়েছিল এক ধরনের মানে কমপ্লিকেশন টাইপের হয়ে গেছিলো, মানে না ও আমাকে ছাড়তে যাচ্ছে না আমি ওকে ছাড়তে যাচ্ছি, বাট কেউ না কেউ একটা টাইমিংয়ে ফেড আপ হয়ে কিন্তু ছেড়ে দেবে। এটা আজকেও আর কালকেও কেউ না কেউ ফেড আপ হয়ে এই জায়গাটায় চলে আসে। তো মিসআন্ডারস্ট্যান্ড হচ্ছিলো, আর আমার রাগ যেহেতু বেশি, তো ওর জন্য আরও বেশি প্রবলেম হচ্ছিলো যে কী করে এই জিনিসটাকে করা যাবে। আমি রাগে অনেক অফেন্সিভ কথাবার্তা ওকে বলছি, ও কিন্তু চুপচাপ আছে, আমার গার্লফ্রেন্ড চুপচাপ আছে, কিছু বলছে না, প্লাস আমাকে বোঝাচ্ছে, আমি বুঝতে পারছি না সেই জায়গায়। তো এটা একটা সবথেকে বড় ভুল। এই সমস্ত জায়গায় ঠান্ডা রেখে কাজ করতে হয়, এটা আমি বুঝতে পারিনি। তো রেগে যেই সমস্ত জিনিসগুলো করেছি, এখন সেগুলোকে রিয়েলাইজ করছি এগুলো করাটা একদমই ভুল ছিল আমার কাছে। তো এইখানে আমি জানি না যে আমি যেই জিনিসগুলো করেছি কখনো আমার গার্লফ্রেন্ড এই জায়গায় ক্ষমা করবে কি না, কিন্তু তাও আমি চেষ্টা করব। আমি রিয়েলাইজ যেহেতু করেছি, কারণ আমি আগে রিয়েলাইজ করিনি, ওর জন্যই আমার কাছে মনে হয়েছে এটাই বেটার, এটাই ভালো হবে। বাট এখন যেহেতু আমি রিয়েলাইজ করছি, এর জন্য আমি ওকে বোঝাবার চেষ্টা করবো এই জায়গায় যে এটা আমার ভুল হয়েছে, এটা আমি বোঝানোর চেষ্টা করব। তো ভাই একটাই কথা বলতে চাইছে, মানে ও এটাই বলতে চাইছে, সেটা হচ্ছে মানে ফিল করা, নিজের মিস্টেকটাকে আইডেন্টিফাই করা অ্যান্ড দেন মুভ অন। মিস্টেকগুলোকে বুঝলাম, মিস্টেকগুলোকে আইডেন্টিফাই করলাম, তারপরে মুভ অন, মানে আমি এগালাম, আমি আস্তে আস্তে আগে এগাচ্ছি। তো এটাই হচ্ছে সব থেকে বড়ো জিনিস যেটা আমাদেরকে মেনটেন করা উচিত। সো দেখুন, মেন কথা হচ্ছে ভুল কে করে? ভুল মানুষ করে, মানুষের দ্বারাই ভুল হয়, ঠিক আছে। তো সব ভুল রিকভারি করা যায়, ঠিক আছে, সব ভুলকে রেকটিফাই করা যায়। তো আগে যদি আমরা চাই তো আমরা ওই ভুলগুলোকে রেকটিফাই করতে পারি। তো ভাই যেহেতু মিস্টেকগুলো করেছে, ফার্স্ট কথা হচ্ছে
ভাইয়ের ক্লোজ কেউ ছিল না জাস্ট ওর ডিসকাশন করতে পারে, যে ওর যে প্রবলেম আছে এই প্রবলেমগুলো শেয়ার করতে পারে বা ওকে মানে বুঝবে, এমন কেউ সেই লেভেলে ছিল না। দ্যাট ইজ দ্য রিজন ও কিন্তু কাউকে বলতে পারেন। এবার আপনাদেরও যাদের প্রবলেম হচ্ছে, এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, আপনারাও ঠিক সেম এরকম যদি যে কোনো প্রবলেম, বিশেষ করে কোনো গার্লফ্রেন্ড রিলেটেড বা যেটাই প্রবলেমে হোক না কেন, আপনি আপনার বেস্ট ক্লোজ যে বিশ্বস্ত মানুষটা যে আছেন, হতে পারে আপনার মা সব থেকে বেশি বিশ্বস্ত, নিজের মা, তো হয় মাকে শেয়ার করো, নাহলে এমন কাউকে শেয়ার করো যে তোমার খুব ক্লোজ, তোমার কাছের, তার থেকে তুমি সঠিক, কারণ আমরা যখন রেগে যাই না, তখন আমাদের মাইন্ড থেকে সঠিক জিনিস বেরায় না। মানে অ্যাকচুয়ালি আমাদের মাইন্ড, আমাদের আইকিউ লেভেল তখন অত দিক দিয়ে ভালো করে কাজ করে না। আমরা রেগে গেলে আমাদের পুরো বডি, মানে মাথা হিট হয়ে যায়, গরম হয়ে যায়, কোনো কিছু হয় না, মানে প্রবলেম হয়, যে এটাকে ইঞ্জিন গরম হয়ে গেলে ধোয়া বেরায়, তো আমাদের ধোয়া বেরায় না, কিন্তু অনেক রকম কাজ করে। তো এটাই হচ্ছে সব থেকে বড়ো জিনিস। তো ভাই যেটা বললো সেটা হচ্ছে ইমিডিয়েট রিয়াকশান দেওয়া, মানে যেটাই যাই হোক রিয়াকশান আমি দেবো না, যাই হোক আমি সহ্য করব, ভাববো, পরে গিয়ে রিয়াকশান দেবো। ওটা লাভ ভাইয়ের মানে রিলেশান যেটা আছে সেখানে হোক বা অন্য কোথাও হোক, যেখানে হোক রিয়াকশানটা অনেক পরে দেবো। সেকেন্ড যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই মিস্টেকটা ছাড়াও আরও কি মিস্টেক হয়েছে, নাকি এটাই মিস্টেক মেন প্রবলেম? মিস্টেক আরও ছিল। আমি ওর জন্য মানে অনেক জিনিসগুলোকে রিয়েলাইজ করতে পারছি এখন। মিস্টেক তো একটা না, মিস্টেক আরও ছিল। মানে কথা না বোঝা, মেন হচ্ছে কথা না বোঝা। তুমি আমাকে একটা জিনিস বলছো, সেটা আমার এটা ভুল আছে, বাট আমি মানতে চাচ্ছি না, বাট এটাতে আমার ভুল আছে আমি বুঝতেও পারছি, কিন্তু আমি পরে বুঝেও কিন্তু আমি মানতে চাচ্ছি না এই জায়গায়। তো এই প্রবলেমটা একটু সবাই নোট করবে, দিস ইজ আওয়ার বিগেস্ট মিস্টেক। আমরা আইডেন্টিফাই করি না বা আমরা ফিল করি না যে এটা আমার ভুল হচ্ছে, আর ফিল করলেও সেটা আমরা অপোনেন্ট মানুষকে অনেক সময় বোঝাই না, কারণ যাতে আমার ইমেজ মেইন জিনিস, ইমেজ অ্যান্ড রেসপেক্টের জায়গাটা যেন নষ্ট না, আর নিজে ওয়েটটা রাখার জন্য। তো এই মিস্টেকটা অবশ্যই করবে না। গীতাতে একটা কথা আছে যে নিজের ভুল স্বীকার করে তার থেকে মানে ভালো আর কেউ নেই। মানে ভুল স্বীকার করাটা অনেক পুণ্যের কাজ। যদি আপনারা ভুল স্বীকার করেন তো গ্যারেন্টেড আপনার ইমপ্রুভমেন্ট হবে। ভুল স্বীকার করলে আপনি কারোর ভুল ধরতে যাবেন, নিজের ভুল ধরুন আর নিজের ভুলটাকে রেকটিফাই করুন। এটা সব থেকে বড়ো দিক, মানে সব থেকে ভালো একটা দিক যেখান থেকে আপনি মুভ অন করতে পারেন। এটা সব থেকে ভালো জিনিস এটা। তো নেক্সট এটা তারপরে নেক্সট হচ্ছে গিয়ে আমি অনেক ইউটিউবে বেশি ইম্পর্টেন্ট যে আমি অনেক ইউটিউবে সলিউশন খোঁজার চেষ্টা করেছি যে কোনো মানুষের কিন্তু একটা রিলেশনশিপ হুট করে ব্রেকআপ হয়, কিন্তু অনেক মানুষের আছে হুট করে হয়। যেমন আমার ছিল যে আমার ঠিক ব্রেকআপ বলতে পারবো না, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের দুজনের বুঝতে কমপ্লিকেশান হচ্ছে। আর এতটাই হচ্ছে যে মানে আমি সুইসাইড করার জায়গায় চলে আসছি, বা এমনও হতে পারে যে আজকে আমার জায়গায় ওই মেয়েটাও থাকতে পারে, সুইসাইড করে নিতে পারে। এবার এই জায়গাটাই আমি কোনো জায়গায় সলিউশন খুঁজে পাচ্ছিলাম না। মানে এটা ইউটিউবে হয়তো নেই যে ব্রেকআপের জন্য তো সবাই ভিডিও ছিল, আমি অনেক দেখেছি, কিন্তু ব্রেকআপ হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে শুধু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কী করতে হবে মানুষের, এই জিনিসগুলো অনেক কাছে নেই। তো এটা আমাকে দাদা পার্সোনালি বহুত হেল্প করলো। তো এই জায়গাটায় বোঝার খুব দরকার আছে যে কী মিস্টেক হচ্ছে, তার জন্যই এই জিনিসটা, এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হচ্ছে। তো অ্যাকচুয়ালি ভাই এটা বলতে আছে যে ওর যখন মাইন্ড কাজ করা বন্ধ করে দিয়েছে, যখন ওর চিন্তা ভাবনা করার ক্ষমতা ওর মধ্যে নেই, খালি স্মোক করছে, মানে নেশার মধ্যে ডুবে আছে, ওই টাইমটাই পাশে থাকার একটা মানুষ যেটা চায় আমাদের এটা থাকে না। তার কারণ হচ্ছে আমরা অনেক সময় যারা ফ্রেন্ড জোনে থাকে না, বিলিভেবল কোনো ফ্রেন্ডের মানে ভালো কারোর সাথে থাকে না, তার জন্য সমস্যাটা হয়। নেক্সট কথা হচ্ছে এরকম হওয়ার কারণ হচ্ছে আরও একটা আছে যে এরকম হয় না, অনেকে শেয়ার করতে চায় না কারণ, তো আমাকে বিশ্বস্ত ভেবেছে, আমাকে শেয়ার করছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সো আমাকে বিশ্বস্ত একজন মনে করার জন্য। অ্যান্ড তোমার এই প্রবলেমগুলো যাতে আগামী দিনে না হয় তার জন্য যাতে স্টেপগুলো নেওয়া সেটা অবশ্যই নেবে। তো অ্যাকচুয়ালি মেন কথা কি, ভাইয়ের যেগুলো মিস্টেক ছিল, আমরা যে কোনো রিলেশনশিপে আমরা সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে এক্সপেকটেশন রাখি, আশা আমরা রাখি ভীষণ লেভেলে। এবার এক্সপেকটেশনটা কোন ধরনের এক্সপেকটেশন, মানে জোর করে পাওয়ার।
তো এটা একদম যখন আপনি কোনো কিছু চাইবেন কোথাও থেকে, ধরুন কাজ থেকেও আপনি কি চাইছেন, আমি কাজ থেকে রেজাল্ট আমি এটা চাই, আমি একটা কাজ করছি, আমি এখান থেকে কিছু চাই। ধরো আমি ভাইয়ের কাছে কাজ করলাম, ভাইয়ের থেকে এটা চাই, যখন আমি ওটা পাবো না তখন আমার খারাপ লাগবে, হেভি লেভেলে এফেক্টেড থাকবো। কিন্তু যেখান থেকে আমি কোনো কিছু আমি দিচ্ছি কিন্তু রিটার্ন কিছু নেওয়ার ইচ্ছা নেই, তখন ও আমাকে যেটাই ব্যবহার করুক বা যেটাই করবে আমি কিন্তু রিল্যাক্স থাকতে পারবো। তো আমি কিন্তু ভাইকে এটাই বলেছি যে রিল্যাক্স থাকতে, হাউ টু স্টে রিল্যাক্স, মানে কীভাবে রিল্যাক্স থাকবে তুমি। কারণ রিল্যাক্স না থাকলে আমাদের মাইন্ডে 1 মিনিটে 60,000 চিন্তা ভাবনা ঘোরাফেরা করে। তো এই চিন্তা ভাবনাগুলোর মধ্যে কীভাবে তুমি পজিটিভ থাকবে, ভালো কীভাবে থাকতে পারো, এটাই হচ্ছে মেন জিনিস। তো এখানে আমরা আরও অনেক মিস্টেক করি, যেটা হচ্ছে ভাই যেটা বললো ইমিডিয়েট রিয়্যাক্ট করা। সেকেন্ড কথা হচ্ছে অপোজিট পার্সনের কথা, এখন যেমন আমি কথা বলছি, ভাই স্টপ, ভাই কথা বলছে, আমি স্টপ, আমি শুনছি। সো এখানে অনেক সময় কী হয়, অপোজিট যে পার্সন থাকে, হতে পারে আমি মেয়ে বা আমি ছেলে, আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড, আমরা কমিউনিকেশনটা অত বেশি প্রায়োরিটিতে শুনি না, মানে কথাটা শুনি না, যার জন্য আমরা যদি কথা শুনি না তো আমরা বিশেষ করে আমরা মনে করি যে আমরা নিজেরাই বড়, এরকম হ্যাঁ এরকম মিস্টেক যেটা আমার সাথে খুব বেশি হয়েছে, যে আমি মনে করতাম হ্যাঁ আমি ঠিক বলছি, বাট এটা না, সব কিছুতে মানুষ যে ঠিক হবে এমন কিছু না। কিছু কিছু টাইমে আমার গার্লফ্রেন্ডও ভুল ছিল, সেটাও আমি দেখি, কিন্তু আমি ওকে বলেছি, এবার ও সেটা রিয়েলাইজ করেছে, কিন্তু যখন ও বলছি যে এটা আমার ভুল, তখন সেটা আমি মানতে চাচ্ছি না, না এটা আমার ভুল হতে পারে না, এটা তোর ভুল আছে। এই জায়গায় এই জিনিসগুলোকে খুব দেখে তারপর কাজ করতে হবে, যে ভুলটা কার আছে, ভুলটা যার থাকবে তাকে রিয়েলাইজ করতে হবে। যতক্ষণ না রিয়েলাইজেশনটা না আসবে ততক্ষণ কোনো রিলেশনশিপ চলবে না। একদম মেস্ট কথা হচ্ছে মিস্টেকগুলোকে আইডেন্টিফাই করা। দেখুন রিলেশন টেকানোর জন্য আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ভীষণ লেভেলে, যাদের যে গার্লফ্রেন্ড আছে বা রিলেশনশিপ আছে, যে কোনো রিলেশনশিপ, সেটা মা বাবার মধ্যে হোক বা যেখানে হোক না কেন, তো যদি ধরো কেউ ভুল করেছে, ধরো ভাই ভুল করেছে বা আমি ভুল করেছি, আমি ভাইয়ের দাদা বলছি, তো ও একটা ভুল করেছে, সেটাকে আমি কি নিজের গায়ে নিয়ে নিলাম, নিয়ে আমি ঝামেলা স্টপ করে দিলাম। যতক্ষণ না কেউ একটা ভুলকে গায়ের উপরে না নেবে ততক্ষণ ওই ঝামেলা কিন্তু কোনোদিন স্টপ হবে না। এ বলবে তোর দোষ, ও বলবে আমার দোষ, তো এটাতে কী হয়, কমপ্লিকেটিভ আরও বেশি হয়, আরও বেশি কমিউনিকেশন বাড়ে, মানে প্রবলেম ইনক্রিজ হয়, প্রবলেম কোনো দিনও ডাউনে কিন্তু আসে না, ডাউনফল হয় না, যেটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। তো এখানে কি করা উচিত, ধরো ভুল গার্লফ্রেন্ড করেছে বা ভুল হয়তো অন্য কেউ করেছে, ওই ভুলটা নিজের ঘাড়ে চাপিয়ে দাও, দিয়ে ছোটো হও, ওই প্রবলেমটা সলভ করো। প্রবলেম সলভ মানে তোমার কিন্তু ওখানে মেন্টালি প্রেশারে কোনো জায়গাটা থাকবে না। তারপরে যখন ও নিজে রিয়েলাইজ করতে পারবে অপোজিট পার্সন, তখনও কিন্তু ও তোমাকে এমনি ভালো চোখে দেখবে, ভালো ভাববে যে না ইউ আর আ গুড পার্সন, ইউ আর আ অনেস্ট পার্সন, অ্যান্ড দিস সিচুয়েশন সে এটা বুঝতে পারবে যে তুমি তার থেকে ভালো পার্সন আর কেউ হয় না। তাই ও তোমার সাথে যখন বুঝে যাবে এই রিয়াক্টগুলো করার পরে, ও তোমার সাথে এমনি তখন থাকবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের কী হয়, আমরা যত কাউকে বলি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এটাতে কেউ কোনোদিন বুঝবে না, এটা আরও ফেক লাগে। একটা সত্যিকে যদি তুমি বারবার বলো, ওই সত্যিটা মিথ্যা হয়ে যায়, বাট একটা মিথ্যেকে যদি বারবার বলো, ওটা আরও অন্য লেভেলে তৈরি হয়ে যায়। তো এটাই হচ্ছে জিনিস, তুমি কাউকে কেয়ার করছো, মানে হেভি লেভেলে কেয়ার করো, কাউকে প্রোটেক্ট করছো, ঠিক আছে, তুমি তাকে ভালোবাসো একবারও বলো না। এটা অনেক সিনেমাতে এগুলো হয়, এগুলো আমরা দেখি, আমরা যদি শিখতে পারি খুব ভালো। তুমি কাউকে কেয়ার করো, আমি ভাইকে 3-4 বেলা ফোন করে কেয়ার করছি, আমি খেয়েছি কিনা জিজ্ঞাসা করছি, এখান থেকে কী হয়, ও এটা ওর সাবকনসিয়াস মাইন্ডে চলে যাবে যে দাদা আমাকে ভালোবাসে। তো যখন আমরা আমাদের গার্লফ্রেন্ডকে বারবার না বলে যদি সত্যি ভালোবাসি, যখন কেয়ার করবে, তখন এটা বুঝে যায় যে ও কিন্তু ভালোবাসে। তো যখন মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তখন এগুলো আউট হয়ে যায়, এগুলো থাকে না। তুই দূরে যেতে পারিস, তো আমি কেন পারবো না, আবার নিজে দূরে গিয়েও থাকতে পারবো না। এখানে প্রবলেম হচ্ছে এটাই, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম। রিলেশনশিপে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এক্সপেকটেশন না রাখা, আশা রেখো না। বিয়ে হতে পারে, জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নেই, ভগবানের হাতে। এই 3টে জিনিস নিয়ে আশা করো না। আমাদের হাতে শুধুমাত্র নিজের কন্ট্রোল আছে। আমার বডিটাকে কন্ট্রোল কে করছে? আমি করছি। ভাইয়ের বডিটাকে কে কন্ট্রোল করছে? আমি করছি না, ওর বডিটাকে ওই কন্ট্রোল করছে। আমি ওকে সাজেশন দিয়েছি, ও শুনেছে, শোনার পরে ফিল করলো, বুঝলো, তাই কিন্তু এখন রেকটিফাই করতে পারছো। তো এই সব থেকে বড় কথা একটাই, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এই জিনিসটাকে বুঝতে হবে। একদম। এই যে ও আমাকে এখনই বলছে যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, তাই তো? একদম। এই জিনিসটাকে
এখনো কিন্তু আমি এই জায়গাটাকে ঠিকঠাকটা মানাতে পারছি। আমারও কিন্তু প্রবলেম হচ্ছে, এমন না যে ওর আজকেই বিয়ে হয়ে যাচ্ছে। আমি কিন্তু খুব বেশি চিন্তা করছি। এমনও তো হতে পারে যে আমার সাথেই ওর বিয়ে হলো, এমনও তো হতে পারে। একদম ঠিক আছে, আমি এটাকে নিয়ে বেশি স্ট্রেস নিচ্ছি। তো এই জায়গাটাকে বুঝতে হবে, এই সবথেকে বড় কথা এই জায়গাটাকে বুঝতে হবে। কারণ এই জায়গাটা আমার নিজেরও শুনতে প্রবলেম হচ্ছে যে আমি একজনকে ভালোবাসি, আমি কী করে অন্য আরেকজনের হাতে হাত দিয়ে দিতে পারি। একদম একদম। নাকি? তো এই জায়গায় আগে এটাকে মানিয়ে নিতে হবে, মেনে নিতে হবে। যদি হয়ে যায় অন্য কোথাও, আমরা 100% সেটাকে চেষ্টা করছি যে সব কিছু দিক থেকে হ্যাপি রাখার, সব কিছু দিক থেকে চেষ্টা করছি। তারপরেও যদি হয়ে যায়, তাহলে আমি মনে করি ওইখানে না আটকাবানোটাই বেটার। একদিন না একদিন মেয়েটা ঠিক বুঝবে ওই জায়গায় দেখে যে কে ভালো ছিল কে খারাপ ছিল, ঠিক বুঝবে। একদম একদম একদম। ওই জায়গায় আটকে রেখে যদি আমি, এই জিনিসটা আমার মধ্যে ছিল যে আমি আটকে রাখবো, আটকে রাখার পরে আমি নিজেই ওকে বিয়ে করবো, যা হবে দেখা যাবে, এ নিয়ে কোনো প্রবলেম আমরা সলভ করে নেব। কিন্তু আলটিমেটলি এটাতে কি হচ্ছে, দূরত্ব, ডিস্টেন্স হয়ে যাচ্ছে। ও আজকে এইটুখানিও যদি আমাকে ভালোবাসে, সেটাও আর পরে থাকবে না। কারণ ওর মধ্যে তো একটাই জিনিস তখন ঘুরবে যে ও আমাকে কি ভালোবাসে, যে আমাকে ও ছাড়তে পারছে না, আমার হ্যাপিনেসের জন্য ছাড়তে পারছে না। আমার মম ড্যাড যেখানে হ্যাপি, তো সেখানে আমি হ্যাপি। তো আমার হ্যাপিনেসের জন্য ও কেন ছাড়তে পারবে না? এমন তো না যে আমি ওকে ছেড়ে চলে গেছি, ওর সাথে আমি সুবিধা অসুবিধা সব সময় ছিলাম। বাট তারপরেও আমার মমের হ্যাপিনেসের জন্য আমি অন্য জায়গায় বিয়ে করছি, সেখানে তো আমারও স্যাক্রিফাইস আছে। যেহেতু আমিও একজনকে ভালোবাসি, তো আমার মা যেখানে 9 মাস পেটে রেখে আমাকে জন্ম দিয়েছে, সেখানে তো তার কথাটা আমি অমান্য করতে পারি না, তাকে বোঝাতে পারি, বলতে পারি। তারপরেও যদি তারা না মানে, তো আমার অন্য জায়গায় বিয়ে করতে হবে। কিন্তু এই জায়গাটা যখন আমি বুঝতে পারছি, তো ও কেন বুঝতে পারছে না? এই জন্যই আমাদের রিলেশনের মেন ঝামেলা, মেন ইস্যু। এটা কি তোমাদের মানে তোমার রিলেশনের প্রবলেম নাকি সব জায়গাতে সেম প্রবলেম? হতে পারে আমার রিলেশনের প্রবলেম এটা হয়েছে, তার মানে এই না সব রিলেশনে হবে। কিছু কিছু রিলেশন এরকমও হতে পারে, আমার মতন সিচুয়েশন আসতে পারে। অনেকের রিলেশনের মধ্যে এরকম সিচুয়েশন আছে যারা এর জিনিসগুলোকে খুঁজতে যায় বাট পায় না, সেরকম একটা কোথাও হেল্প পায় না। ইউটিউবে যত বড় বড় লোকেরা আছে, তো তাদের সবার কাছে আমি এইরকম প্রবলেম নিয়ে SMS করেছি, মেল করেছি, বাট কোনো রিপ্লাই নেই। অ্যাকচুয়ালি তারা তাদের লাইফ অনেক বিজি থাকে, তো তারা ওই মেলটা 10-12 বার করলে তারপরে হয়তো তাদের দেখার টাইম আসবে। কিন্তু আমাদের সেই সিচুয়েশনটা সবসময় থাকে না যে আমরা 10-12 বার করবো, সেই মেলটা তারা দেখবে। তারাও তাদের লাইফে বিজি আছে, এমন না যে সবসময় আমরা যেই জায়গাটা ভাবি সেটাই ঠিক, তারাও তাদের লাইফে বিজি থাকতে পারে। তো এর জন্যই আমার, যে তুমি যে আমাকে হেল্প করলে, এটাই সব থেকে বেশি বড় জিনিস। ওটা তো আমার কর্তব্য, ওটা তো হেল্প করা কর্তব্য। ওরকম কেউ করে না, কারণ আমি যেই জায়গায় ডিপ্রেস ছিলাম, সেই জায়গায় আমি হয়তো কিছু না কিছু হয়তো করে নিতে পারতাম। রিলেশন কিন্তু আমার ব্রেকআপও হয়, যেরকম চলছে, বাট মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে বারে আমাদের, মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ড, ঝগড়াঝাটি, এই সমস্ত হচ্ছে। এগুলোকেই তো সলিউশন করতে হবে, নাহলে তো আর কোনো উপায় থাকবে না। আজকে যেই মেয়েটাকে আমি রাখতে চাচ্ছি, এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই সেই মেয়েটাই একদিন না একদিন আমাকে দূরে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন তো আর কিছু করা যাবে না। তো এই জিনিসগুলোকে আগে থাকতে বুঝতে হবে, নাহলে হবে না। তো ভাইয়ের মতো করে অনেকটাই ডিসক্রাইব করার চেষ্টা করলো, বলার চেষ্টা করলো, কিন্তু এখানে মেন জিনিস কিছু কিছু পয়েন্ট আউট করলো। পয়েন্ট যদি আমরা আইডেন্টিফাই করি, তো অবশ্যই পয়েন্টগুলোকে আমরা দেখতে পাবো। যেটা মেন কথা হচ্ছে, নিজের ভুলগুলোকে ফিল করো, বোঝো, ওগুলোকে রেকটিফাই করো। সেকেন্ড কথা হচ্ছে এক্সপেকটেশন, আশা রেখো না গার্লফ্রেন্ডের সাথে তোমার বিয়ে হবে, তোমারই বিয়ে হবে। এই আশা যখন পূরণ হবে না, তখন জন্ম মৃত্যু বিয়ে ভগবানের হাতে, কিছু করার নেই। এটা তুমি চাইলেও কেউ, অনেক ভালোবাসা আছে যেগুলো পরিপূর্ণতা পায়, অনেকগুলো পায় না। সেকেন্ড কথা, থার্ড জিনিস হচ্ছে এটা, কর্মের উপরে আমাদের সব কিছু ডিপেন্ড করে। যদি আপনার কাছে টাকা না থাকে, যদি আপনি ভালো একটা পজিশন না আপনার থাকে, কেন একটা মেয়ের বাবা আপনার সাথে ওর বিয়ে দেবে? যতই আপনি খারাপ হলেও বিয়ে দেবে। বা আপনি যদি তোকে ভালোবাসেন কিন্তু আপনি নেশা পেশা করেন, তবুও আপনার সাথে বিয়ে দেবে যদি আপনার কাছে টাকা আর ওই জায়গাটা থাকে, যদি আপনি ইনকাম একটা জায়গা থাকে। যদি ওর মারা যদি এটা বুঝতে পারে, ওনাদের গার্জেন যদি এটা বুঝতে পারে যে আপনার কাছে আপনি ইনকাম করেন কিন্তু মেয়েটাকে খুব ভালোবাসেন, তাহলেও
দিয়ে দিতে পারে, কিন্তু আলটিমেট যদি পজিশন না থাকে কেউ দেখবে না। এবার এখানে আরও বেশি সেকেন্ড কথা হচ্ছে, যখন আমাদের পজিশন থাকে না, কাউকে সন্দেহ করা, ঠিক আছে, মানে বারবার করে সন্দেহ করা, তাকে বারবার চেক করা, এগুলো করলে না রিলেশনশিপে বিশ্বাস নষ্ট হয়ে যায়, বিলিভ নষ্ট হয়ে যায়, যে ও আমাকে কেমন ভালোবাসে, যে আমি কারোর সাথে আছি, কারোর সাথে কথা বলছি, সেখানেও সন্দেহ করছে, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়। তো এভরি সিচুয়েশান, প্রত্যেকটা সিচুয়েশানে পজিটিভ ভাবতে হবে আমাদেরকে, আগে পজিটিভ ভেবে ওখানে চলতে লাগবে। পজিটিভ ভেবে, খারাপ হলে কী হবে, সবসময় নেগেটিভ ভেবে মাইন্ডে প্রোটেক্ট করে রাখবে। খারাপ হলে কী হবে, চলে যাবে, ওর ভালোবাসা, ওকে আমি ভালোবাসি, ও আমাকে বাসুক না বাসুক, তাহলে দেখবেন এটা কন্ট্রোল করতে প্রথম প্রবলেম হবে, বাট পরে কোনো সমস্যা হবে না। সেকেন্ড জিনিস যেটা, রিয়াকশান খুব কম দেবো। রিয়াকশান আমি নিজের মধ্যে, ওর ব্যাপারে যাই আমার মনে হচ্ছে সেটা আমি নিজের মনে রাখবো। অনেক সময় কী হয়, আমরা মানুষের ভালো গুণ দেখে বিচার করি খুব কম। ধরো একজনের সাথে আমি 1 বছর আছি, এই 7-8 বছর থাকার পরে অনেক রিলেশনগুলো নষ্ট হয়ে গেল। হঠাৎ একদিন কারোর সাথে দেখলাম যে কোনো ছেলের সাথে কথা বলছে গায়ে হাত দিয়ে বা ঘাড়ে হাত দিয়ে, তো হঠাৎ করে ওই দিনই বিচার করে নিয়ে খারাপ হতে পারে। ওই ছেলেটা হয়তো দাদা বাবার ভাই হতে পারে, অনেকদিন পরে দেখা, তো এটা আমরা দেখেই সঙ্গে সঙ্গে রিয়াকশান, তো এটা কোনোদিন করা উচিত। এই সিচুয়েশনগুলোতে কথা বলা উচিত। প্রত্যেকটা প্রবলেম ডিসকাশনে ঠিক হয়। কালকে যখন ভাইয়ের প্রবলেম হচ্ছিলো, তো আমি অবশ্যই কথা বলেছিলাম বোনটার সাথে। আমি কথা বলার পরে কিন্তু আমরা ডিসকাশন, মানে কমিউনিকেশন হয়েছিল। কমিউনিকেশন করার পরে ভাই কিন্তু অনেক ডিপ্রেশন থেকে রিমুভ করতে পারে, নিজেকে রিলিজ করতে পেরেছে ডিপ্রেশন থেকে। তো এটা পসিবল ওয়ান অ্যান্ড অনলি ডিসকাশন। সব সমস্যার সমাধান আলোচনা। তাই আলোচনা করুন। ইমিডিয়েট রিয়াকশান দেওয়ার দরকার নেই। ইমিডিয়েট রিয়াকশান আমরা যখন করি, তখন আমাদের যাকে রিয়াক্ট করি তার কাছে আমাদের ইমেজ নষ্ট হয়ে যায়। আর একটা মানুষের কাছে নিজের ইমেজটা তৈরি করতে অনেক দেরি হয়, অনেক দেরি হয়। ধরো এখন ভাইয়ের কাছে আমার একটা ভালো ইমেজ আছে, এই ইমেজটা তৈরি করতে কিন্তু আমার কিছু গুড হ্যাবিট কিন্তু ভাইয়ের সামনে প্রেজেন্ট করতে হয়েছে, আমার ভালো ভালো হ্যাবিট, ভালো কথাবার্তা প্রেজেন্ট করতে হয়েছে, তারপরে কিন্তু ভাই আমাকে ভালো চোখে দেখে। এবার আমার হঠাৎ একটা খারাপটা দেখলেই, এটা মানুষের নেচার, ও ওইটা দিয়ে আমাকে পুরো বিচার করে, ভালো গুণগুলো কিন্তু ভুলে যাবে। তাই কাউকে বিচার যদি করতে হয়, তাহলে তার যতগুলো নেগেটিভ হ্যাবিট দেখলেন ততগুলোই আগে নেগেটিভ হ্যাবিট দেখুন। ফার্স্ট কথা, আমরা যেটা চাই রিলেশনশিপে, আমার সাথে যে থাকবে সেই জন্য কোনোদিন ভুল না করে। এইসব মানে কৃমি পোকা বুদ্ধি মাথা থেকে বার করুন। প্রত্যেকটা মানুষ ভুল করবে, আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে। আমরা যদি একটু অন্য দিক দিয়ে দেখি, আমরা কিন্তু অনেক ভুল করি, কিন্তু তবুও মা বাবা আমাদেরকে ক্ষমা করে দেয়, আমাদের সব ভুল আমাদের কাছে ক্ষমা করে দেয়। আমরা যেটাই ভুল করি, অনেকে মানে অনেক বড় বড় ভুল করে, তাদের ভুলগুলোকে বাবা মা কিন্তু ক্ষমা করে দেয়। কেন করে দেয়? কারণ বাবা মা কিন্তু বাই হার্ট ভালোবাসে, কোনো ওই লেভেলের চাহিদা বা চাওয়াটা কিছু নেই। তার জন্য আমাদের যতই ভুল করি না কেন বলবে, আমি আছি বাবু, নেক্সট টাইম এরকম ভুল করো না, অসুবিধা নেই, তুমি মিস্টেকগুলো করো, ফিল করো অ্যান্ড মুভ অন, তুমি আগে এগো, আমি তোর পিছনে আছি। তো এই জিনিসগুলো মেনটেন করা প্রচুর ইম্পর্টেন্ট। তো সব থেকে আরেকটা বড় জিনিস, পাস্টের জিনিস, পাস্ট রিমাইন্ড, যেটা মিস্টেক করে গেছে আমরা, এই জিনিসটা যখনই বেশি হবে, তার রিলেশনের কিছুই থাকে না। পাস্ট রিমাইন্ড মানে আমি একটা ভুল করেছি, কালকে ভুল করেছি, এবার কালকের টাইমটা তো আমি কি আর ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। তো ওই জিনিসটাকে দিয়ে শেখো, বাট ওটাকে রিমাইন্ড করো না যে তোমার জন্য এই প্রবলেমটা হয়েছে। এটাকে দিয়ে শেখো, আগে যাওয়ার চেষ্টা করো। এই জায়গাটাতে হয় কি, যে যেমন আমারই গার্লফ্রেন্ড আমাকে সবসময় একটাই জিনিস বলতে থাকে, যে তোর জন্য এই প্রবলেম, তুই আগে এই জিনিসগুলো করেছিস, তাই জন্য আজকে এই জিনিসগুলো এসছে। তো হ্যাঁ, সত্যি এগুলো এসছে, বাট এই জায়গাটা যদি না আসতো না, তাহলে তো আমি সেই জায়গাটা বুঝতে পারতাম। একই না, মিস্টেক না করলে বোঝা যায়। আমি তো মিস্টেক করেছি বলেই আমি আজকে বুঝতে পারছি। হ্যাঁ, একটা সময় ছিল যে টাইমে ও আমাকে এরকম পাগলের মতন ভালোবাসতো, তো সেই জায়গাটা ফার্স্ট টাইম তা আমি অতটা কেয়ার করিনি। এটা দেখেও আমি এই রিলেশনটা থেকে একটা খুব বড় শিক্ষা পেয়েছি, যে লাইফে কদর করতে হয়, নাহলে থাকে না। আমরা এমন টাইমিংয়ে সেই জায়গাটা শুরু করি যার কোনো আর মানে জায়গা থাকে না, মানে বোঝার জায়গাটা থাকে না একটা মেয়ের কাছে। একটা মেয়ে আমাদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসছে, আর আমরা তার ফিলিংসটাকে হার্ট করে যাচ্ছি। বাট মেয়েটা কিন্তু ওইভাবে মেয়েটাও নিজেকেও কিন্তু বহুত হার্ট করছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা কিন্তু এনজয়মেন্টের উপরে ফুল এনজয় করে যাচ্ছি, ও ভাড় মেজাক, আমি এনজয় করি। তো এই করতে যখন একটা মেয়ে বা একটা ছেলে কোনো সময় পাশে থাকে,
ওই পাশে থাকতে 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 তখন সে আপনা আপনি বুঝে যায় কে ভালো আর কে খারাপ। 10টা মেয়ের মাঝখানে আমি কিন্তু যে ভালো হবে তাকে ভালো, তার সাথে কথা বললে, তার সাথে মিশলে অটোমেটিক্যালি বোঝা যায়, ঠিক আছে? একদম। তো আমারও এরকম অনেক কিছু ভুল ছিল পাস্টের থেকে, সেই জায়গাটাকে আমি রিয়েলাইজ করেছি। রিয়েলাইজ করার পরে আমি দেখলাম না, এটা আমার ভুল হবে যদি আমি একটা মেয়েকে এভাবে হার্ট করতে থাকি। কারণ রিলেশনে আমি ওর সাথে গেছিলাম, ও আমার সাথে যেচে আসতে চাইনি, আমি গেছিলাম, তো হার্ট করাটা আমার উচিত না। তারপরে টাইম এলো, তখন ও সেই জায়গাটা থেকে রিকভারি হয়ে গেছিলো। ঠিক আছে, ও যেরকম পারছে ও করে যাক, আমি ওকে আর রোকবো না, যেরকম যা চলছে চলতে থাকবো। তারপরে ওকে বোঝানোর পরে ও জিনিসটাকে বুঝলো, আমার ভুলটা বুঝলো। তারপর ওর সাথে আমি সিরিয়াস হতে শুরু করলাম। এবার যখন সিরিয়াস হতে আমি শুরু করলাম, তখন কিন্তু ওর মনটা অলরেডি হার্টলেস হয়ে গেছে। ওর আর ওই জায়গাটায় কিছু, মানে ওই জায়গাটায় কিছু আর ওর মধ্যে নেই। ওকে আবার আমাকে তৈরি করতে হবে ওই জায়গাটা, কিন্তু ওই জায়গাটা তৈরি করতে বহুত সমস্যা থাকে। তো এইখান থেকে একটা জিনিস তো আমি বহুত ভালো করে বুঝেছি, মানুষকে ভ্যালু দেওয়াটা শিখতে হবে। আমরা যে অপোনেন্ট মানুষকে ভ্যালু কম দিই ফার্স্ট টাইম, সে ভ্যালু দেওয়াটা শিখতে হবে। কারণ কখনো যদি একবার যদি ভালোবাসাটা গায়েব হয়ে যায়, আর বা ভালোবাসাটা যদি অন্য কারোর সাথে এগোতে থাকে, তখন আর ওই জায়গা থেকে ফেরত নিয়ে আসা যায় না। এটা কারণ প্রত্যেকটা মানুষের একটা পেশেন্স থাকে, ধৈর্য থাকে, ঠিক আছে? যখন মানুষ সেটাই, আর আমরা সবাই এই যে অনেকে ভাই যেটা বলছে গার্লফ্রেন্ড করা, আজকে আমার ভাগ্য ভালো ছিল, তাই জন্য মেয়েটা ভালো, তাই জন্য আমাকে ছেড়ে যায়, আমার সাথেই আছে। কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হয় না, ছেড়ে চলে যায়। 7 ইয়ার্স কি 7 ইয়ার্স আর 12 ইয়ার্সেরও রিলেশনশিপটা এভাবেই ভেঙে যায় মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। বোঝায় না, একটা মেয়ে অন্য একটা ছেলের সাথে কিছু করছে, ঠিক আছে, আমরা ওকে বোঝালাম, সব কিছু করলাম, তাতেও কোনো কাজ হচ্ছে না। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমি কিন্তু একটা জিনিস নিয়ে মাথায় রেখে চলেছি, তো এটাকে মাথায় রাখতে হবে, কিন্তু এটাকে লাইফ নিয়ে ভেবে রাখলে হবে না। আমি আমার রিলেশনশিপটি একটাই ভেবেছি, আমি এত প্রবলেম ফেস করবো কেন ভাই, কী কারণ? আমার কি কোনো দরকার আছে? আমার একশে এক মেয়ে আসবে, হ্যাঁ কি না, এই বয়সে, আর কোনো একশে এক ছেলে আসবে এই বয়সে। তো সেই জায়গায় আমি একটাই জিনিস ভেবেছি যে লাইফে যদি আমি ওকে বিয়ে করে নিতাম, আমাদের বিয়ের পরে যদি এই সিচুয়েশানগুলো আসতো, তাহলে কি আমি ওকে ছেড়ে দিতে পারতাম? নিজের কাছে কোয়েশ্চেন করলাম, বললাম না, এই জিনিসের আমি কিছু একটা আমাকে করতে হবে। কারণ লাইফে আমি যদি ছেড়ে দিই না এই জায়গাটা থেকে, তাহলে আমাকে যে একদিন না একদিন তো সবারই বিয়ে হবে, তো আমাকে যে বিয়ে করবে, যদি এই সিচুয়েশানের কোনো প্রবলেম আসে, আমার হ্যান্ডেল করার ক্ষমতা কিন্তু থাকবে না। তখন কিন্তু কোনো না কোনো বিষয় ঝামেলা হবে, কোনো না কোনো বিষয় আমিও ফেড আপ হয়ে যাবো, তখন আমার ডিভোর্স অবধি কথাটা চলে যাবে। ডিভোর্স অবধি যায় এই কারণে, ডিভোর্স অবধি যায় আমার ব্যক্তিগততে আমি যে সিচুয়েশনটায় ভোগ করছি, এটা যদি আমি না বোঝার চেষ্টা করি, তাহলে ডিভোর্স অবধি যাওয়াটা এমন কোনো ম্যাটার না। আজকে যদি আমি ব্রেকআপ অবধি চলে যাই, তো কালকে ডিভোর্স অবধি চলে যেতে পারবো। এটা মানে নর্মালি মনে হচ্ছে আমরা যাব না, কিন্তু এটা চলে যেতে হবে। এটা থেকে শিখতে বাধ্য হবে, করে দেয়। এটা থেকে শিখতে হবে লাইফ, যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কারণটা কি। একটা কিছু জিনিস, হ্যাঁ আজকে যদি বলো যে হ্যাঁ মেয়েটার ইন্টারেস্ট নেই, সেই জায়গাটা আলাদা। তোমাদের আগে ভালো করে দেখতে হবে যে সত্যিই কি ওর ইন্টারেস্ট নেই, নাকি আমার ভুল আছে বলে ইন্টারেস্ট নেই। ছেলেটার ইন্টারেস্ট নেই, সত্যিই কি ইন্টারেস্ট নেই, নাকি আমার ভুল আছে বলে ইন্টারেস্ট নেই, এই জায়গাটা থেকে দেখো। যদি তোমরা মনে করো যে তোমাদের এই জায়গাটায় কোনো প্রবলেম নেই, এই জিনিসগুলোকে না বুঝলে কখনোই সলিউশন করাটা যায় না। অপোনেন্ট মানুষকে শুধু আমরা জাজমেন্টই পাস করতে পারি আর জাজই করতে পারি, এটা সব জায়গায় তাই হয়। যে আমি যার সাথে আছি, তো তাকে আমি জাজ করছি, আমি তাকে রোগ টোক সব কিছুতে রোগ দিচ্ছি, যে তুই এর সাথে যাবি না, তুই এর সাথে এই করবি না, এর সাথে ওই করবি না। কারণ কেন করছি? কারণ আমি ওকে অতটা ট্রাস্ট করতে পারছি না, তাই জন্য। তাই তো, কিন্তু এই জায়গাটা করতে হবে। এটা হয় ওভার পসেসিভনেসের জন্য, এটা আমিও খুব ভালো করে বুঝতে পারছি। এখন তুমি এত কিছু মিস্টেক বোঝার পরে তুমি কি মানে শুধু পয়েন্টগুলো বলো যে কোন মিস্টেকগুলো করতে নেই, করবেই না, কোন মিস্টেক করবে? থেকে বড় কথা ওভার পসেসিভনেস, এটা তো একদমই না। নেগেটিভ ভাবা, নেগেটিভ ভাবা,
যেমন আমার একটাই জিনিস হচ্ছে যে ও যদি কারোর সাথে কল করে যদি ও তার 15-20 মিনিট পরে যদি 300-400 MB খরচা করে দিচ্ছে, তো তাহলে আমার মনে হচ্ছে ওই ছেলেটার সাথে ভিডিও কলিং করে, মানে সন্দেহ, এটা নেগেটিভ ভাবনা চিন্তা, এটা সন্দেহ। তো এই জিনিসটাকে দূর করতে এই ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট, ও যদি ওর সাথে কথা, আমাকে এটা মাথায় রাখতে হবে যে ও তো এটা নাও করতে পারে, ও তো ইউটিউবেও গান শুনতে পারে, তো আমাকে এই পজিটিভ চিন্তা ভাবনাগুলো আনতে হবে, নেগেটিভ না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি ছেড়ে দাও, মানে কি স্বাধীনতা দেওয়া। আমি স্বাধীনতা দিতে চাই, ও যখন আমাকে স্বাধীনতা দিচ্ছে তা আমি কেন দিতে পারবো না? এই জায়গা মানে যেটা করছে পুরো ও হ্যাপিনেসের জন্য। কিন্তু এমন না যে তোমার সাথে রিলেশনশিপটা আছে তারপরেও তুমি অন্য আরেকজনের সাথে চলছে অ্যাফেয়ার্স, তুমি সেই জায়গায় স্বাধীনতা দিচ্ছ, এটা একদম এমনি জাস্ট ওর নিজের লাইফে হ্যাপি থাকার জন্য যে স্বাধীনতা, যেটা ওটা হ্যাপি থাকার জন্য যতটুকুনি দরকার। তো সেশন অলরেডি অনেকটা হয়ে গেছে, অনেকটা, তো আমি অনেকটা 35 মিনিট, তো আর একটা দুটো কথা বলে এটা কন্টিনিউ করবো। সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্টটা কি? পাস্টের জিনিস মনে না করা। মনে না করা। পাস্টের জিনিস যখনই আমরা মনে করবো, পাস্টকে তো আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। তো এতে কি হয়, পাস্টের জিনিস মনে করলে নানান ধরনের প্রবলেম। আজকে তুই এই মেয়েটার সাথে ঘুরতে গেছিলিস, আরে ভাই গেছিলাম, একটা সময় হয়ে গেছিল, এখন তো এটাকে আর ফেরত নিয়ে আসা যাবে না। এখন যেটা তোমার দিকে আছে, তোমার দিকেই আমি থাকতে যাচ্ছি, যে জিনিসগুলো দিয়ে আমি রিয়েলাইজ করেছি। পাস্টের জিনিস মনে করে কোনো লাভ নেই, Never remind your past. খারাপ হয় আর কিচ্ছু না। সেটা মা বাবার রিলেশন হোক, ফ্যামিলি রিলেশন হোক, গার্লফ্রেন্ড রিলেশন হোক, কোনো কাজের থেকে রিলেশন হোক, কোনো পাস্টের জিনিস মাথায় রেখে কাজ করলে সেটা খারাপ হয়। পাস্টের থেকে শিখে আগে যাও, যাতে ওই মিস্টেকটা আমার আর নেক্সট টাইম না হয়। এটাই তো, এর থেকে বড় আর কিছু তো আমার মনে হচ্ছে না। যদি এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যায় তাহলে তো কোনো রিলেশনশিপ টিকবে না, এমন কোনো কথা নেই। আরো যেটা আছে সেটা হচ্ছে প্রবলেম হলে আন্ডারস্ট্যান্ডিং করা, এটা নেক্সট হচ্ছে প্রবলেম হলে আন্ডারস্ট্যান্ডিং করা, তো এটা তো আছে। আর হচ্ছে আশা না রাখা, যেটা সব থেকে বড় জিনিস। তুমি ওকে পাওয়ার জন্য ভালোবাসো, তার মানে তুমি ডিল করছো, এটা যাতে না হয়। তো এটা মানা অনেকের কন্ট্রোল করার ব্যাপার, বাট এটা রিয়ালিটি। আজকে ভগবদ্গীতাতে আজকে আছে, তারপরে শ্রীকৃষ্ণ রাধাকে ভালোবাসতেন, কিন্তু তবুও রাধাকে পায়নি, সত্যি ভালোবাসতেন কি, তার বিয়ে ভগবানের হাতে। তো এইগুলো নিয়ে আমরা ভাববো না, আমাদের হাতে কি আছে, আমাদের হাতে যেটা আছে আমরা সেটা নিয়ে ভাববো। এটা কর্মের ক্ষেত্রেও ঠিক সেম। সো এই মিস্টেকগুলো আমরা আইডেন্টিফাই করলাম। আর ভাই এগুলো কালকে অলরেডি ভাইয়ের সাথে 2টা পর্যন্ত কথা হয়েছে রাত্রে। কালকে 7টা-8টার দিক থেকে স্টার্ট হয়েছে, 2টো পর্যন্ত ওর সাথে কন্টিনিউয়াসলি কথা হয়। কথার পরে প্রবলেমগুলো, এই যে প্রবলেমগুলো হয়েছে সবগুলো ও প্রথমে মানতে পারছিল না। এটা আপনারাও শুনলে আপনারাও মানতে পারবেন, এটা পসিবল না। বাট আপনারা যদি চান, যদি আপনি বিলিভ করেন ইউ ক্যান কন্ট্রোল ইউর সেলফ, ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেলফ, তো আপনি অবভিয়াসলি কিন্তু ডেভেলপ করতে পারবেন, আপনি আপনার আইকিউ লেভেলটাকে বাড়াতে পারবেন, ঠিক আছে। আপনি এই আপনার নেগেটিভ হ্যাবিটস যেগুলো আছে, তো এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আর যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে টেক্সট মেসেজ করে বলবেন। আমি যতটা পারি বা আমরা চেষ্টা করছি যে এরকম রিলেটেড এক্সপিরিয়েন্স শেয়ার করা, যাতে যারা এরকম প্রবলেম হয়। কারণ অলরেডি যারা মানে 100% যারা সুইসাইড করে, 100%-এর মধ্যে 70% লাভ রিলেটেড প্রবলেমের জন্য সুইসাইড করে। তো উই ওয়ান্ট দ্যাট, যে যাদের এরকম প্রবলেম হয় তারা এই প্রবলেমগুলো রিকভারি করে। এইসব প্রবলেমগুলো শুধু মানে ভাইয়ের সাথে না, ওভারঅল সবার সাথেই সেম প্রবলেমগুলো হয়। তো এই প্রবলেমগুলো থেকে রিকভারি করার জন্য আর বোঝার জন্য একটা মানুষ পাশে দরকার। তো অবভিয়াসলি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা অবশ্যই আপনারা মেসেজ করতে পারেন। অবশ্যই চেষ্টা করবো, আমি যতটা জানি, যতটা পারি ততটা হেল্প করার চেষ্টা করবো। আর এই মিস্টেকগুলো মানে করবেন না, এই মিস্টেকগুলো করা উচিত না। আর কোনো রকম কোনো প্রবলেম হলে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করুন। ফেসবুক লিঙ্ক আছে, পেজ আছে, দেন ইনস্টাগ্রাম লিঙ্ক আছে। আপনি আপনাদের এক একটা কমেন্ট, এক একটা SMS আমাদের কাছে অনেক মূল্যবান। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা ওয়াচ করার জন্য। আর ভাই মিস্টেকগুলো বুঝতে পেরেছে, এখন অনেকটা রিল্যাক্স ফিল করছে। ডিপ্রেশনের টাইম আর অনেক স্মোক করে, অনেক নেশা পেশা করি, বাট এই জিনিসগুলো রিকভারি আমাদেরকে করতে লাগবে। ওকে, তো চলুন, ধন্যবাদ। তো ভাই চলো এন্ড করা যাক তাহলে টাটা। ওকে।